বিপিএলে ঢাকা শিবিরে বড় ধাক্কা। সরাসরি চুক্তি করা পাকিস্তানি ব্যাটার ওসমান খানকে আপাতত পাচ্ছে না ঢাকা ক্যাপিটালস। কারণ পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে 12 জানুয়ারি পর্যন্ত সব বিদেশি লিগের জন্য এনওসি বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই কারণে ওসমান খান বিপিএলে প্রথম ভাগে খেলতে পারবেন না। ফলে তাকে ছাড়া ওপেনিংয়ে বড় একটা শূন্যতা তৈরি হয়েছে ঢাকা ক্যাপিটালসে। এখন সেই শূন্যতা পূরণের জন্য দলটি নেমে পড়েছে রিপ্লেসমেন্ট খুঁজতে। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে ঢাকা ক্যাপিটালস আবারও আলোচনায় বসেছে। তাদের আগের টার্গেট ইংলিশ ওপেনার জেসন রয়ের সাথে আগের চুক্তি বাতিল হলেও পরিস্থিতি বদলে যাওয়ায় এবার আবারও রয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস। তবে এখানে শেষ নয়, জানা গেছে জেসন রয় ছাড়া আরও 2 জন বিদেশি ওপেনারের সাথে আলোচনা চলছে। তবুও সবচেয়ে বেশি চেষ্টা করা হচ্ছে জেসন রয়কে দলে টানার। কারণ রয়ের সাথে অ্যালেক্স হেলসের জুটি হলে পাওয়ার হিটিং বিপিএলে জট তুলতে পারবে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ শেষ হলে ওসমান খান পরে দলের সঙ্গে যোগ দিবেন। কিন্তু তার আগ পর্যন্ত ঢাকাকে চায় একজন মানসম্পন্ন রিপ্লেসমেন্ট এবং সেই তালিকার শীর্ষে আছেন জেসন রয়। যদি রয়ের সাথে চুক্তি হয় তাহলে অ্যালেক্স হেলসের সাথে 2 জনে মিলে জট তুলবেন এবারের বিপিএল আসন্ন মৌসুমে ঢাকা ক্যাপিটালসে কাকে পাচ্ছে ওপেনার হিসেবে, এমন প্রশ্ন এখন উত্তেজনার তুঙ্গে টুর্নামেন্ট জুড়ে।